ট্যাক্সের ভয়কে জয় করতে শিখুন। দেশের অধিকাংশ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে আমরা আজ বা এক বছরে যা আয় করছি এ আয়ের সিংহভাগ বা বেশিরভাগ টাকায় মনে হয় সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হবে। আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য বা ফ্যামিলির জন্য আয় করে সেই আয়ের অর্থই কিন্তু খরচ করে থাকি। আর এই ট্যাক্স নিয়ে আপনি নারী বা পুরুষ হয়ে থাকলে ভ্রান্ত ধারণা আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। আপনি একটা বছরে হয়তোবা অর্থ বছরের উপর হিসাব করে আয় করলেন ৫ লক্ষ টাকা। এই ৫ লক্ষ টাকার মধ্যে সব টাকা বা সিংহভাগ টাকাই যে সরকার ট্যাক্স আকারে নিয়ে যাবে বিষয়টা এরকম না। আপনি হয়তোবা ৫ লক্ষের কম বা বেশিও আয় করতে পারেন, বা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাহলে তো ট্যাক্সের প্রশ্নই আসতেছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর উপরে গিয়ে যারা বসবাস করে তাদের ক্ষেত্রেই কিন্তু এই ট্যাক্সের বিষয়টা প্রযোজ্য হয়ে থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার মাধ্যমে ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন, আর ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। যখনই আপনার করমুক্ত আয়ের বেশি আয় হবে তখনই আপনার উপর ট্যাক্স প্রযোজ্য হবে শুধুমাত্র যেটা করমুক্ত আয়ের বেশি আয় করেছেন কোনো একটা বছরের জুলাইয়ের ১ তারিখ থেকে পরবর্তী বছরের জুনের ৩০ তারিখের মধ্যে। এই বিষয়টি আমি এক্সেল শিটের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি আপনাকে। পুরুষ হিসাবে যাদের বয়স ১৮ বা এর চেয়ে বেশি এবং যাদের বয়স ৬৫-র মধ্যে সীমাবদ্ধ, তাহলে একটা বছরের জুলাইয়ের ১ তারিখ থেকে পরবর্তী বছরের জুনের ৩০ তারিখের মধ্যে আপনার আয় যদি ৩.৫ লক্ষ টাকা হয় তাহলে আপনাকে করই দিতে হবে না। আর নারী হিসাবে বা আপনার বয়স যদি ৬৫-র বেশি হয় পুরুষ হিসাবে, সেই সকল ক্ষেত্রে আপনার একটা অর্থ বছরে আয় ৪ লক্ষ টাকার মধ্যে থাকলে কোনো ধরনের ট্যাক্সই দিতে হবে না। আবার তৃতীয় লিঙ্গের, যেগুলোকে অনেক ক্ষেত্রে হিজড়া বলা হয় বা ট্রান্সজেন্ডার হিসাবেও এখানে গণ্য করে বাংলাদেশ সরকার কোনো কোনো ক্ষেত্রে, তাদের একটা অর্থ বছরে আয় ৪,৭৫,০০০ টাকার মধ্যে হয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স প্রযোজ্য হবে না। আবার যারা প্রতিবন্ধী রয়েছে, সেটা যে কোনো ধরনের প্রতিবন্ধী হতে পারে, তাদের প্রতিবন্ধী সনদ থাকলে তাদের আয় যদি একটা অর্থ বছরে ৪,৭৫,০০০ টাকার মধ্যে হয় তাদের হারেও ট্যাক্স প্রযোজ্য হবে না। আবার গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা যারা রয়েছে, যারা করদাতা, তাদের আয় যদি একটা অর্থ বছরে ৫ লক্ষ টাকার মধ্যে হয় তাদের জন্যও কিন্তু ট্যাক্স প্রযোজ্য হবে না। আবার প্রতিবন্ধী ব্যক্তির যে পিতামাতা রয়েছে বা অভিভাবক, তিনি কিন্তু অতিরিক্ত ৫০,০০০ টাকা হারে কিন্তু কর রেয়াত সুবিধা পান বা বিশেষ করমুক্ত ছাড় রয়েছে সাধারণ নাগরিকদের জন্য। এখন তাহলে দেখা যাক, এই পরিমাণ টাকা আয় করলে আমাদের তো ট্যাক্স দিতে হবে না, কিন্তু সরকারকে আপনাকে জানাতে হবে যে আপনি এই যে ৩,৫০,০০০ টাকা বা ৪ লক্ষ টাকা আয়ের মধ্যেই সীমাবদ্ধ, এটি রিটার্ন প্রদানের মাধ্যমে সঠিকভাবে জানাবেন। আপনার অ্যাসেট লাইবিলিটি, কোনো কিছু সম্পদ বা আপনার মোটরসাইকেল বা ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বাসা গাড়ি বা ব্যাংকে ডিপোজিট থাকলে, ফিক্সড ডিপোজিট আমানত থাকলে এই বিষয়গুলোও কিন্তু অবশ্যই রিটার্নে উল্লেখ করতে হয়। আপনার করমুক্তের মধ্যে যদি আয় থাকে তাহলে ট্যাক্স প্রযোজ্য হচ্ছে না, কিন্তু রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এখন চলে আসা যাক তাহলে কাদের জন্য ট্যাক্স প্রযোজ্য হচ্ছে বা ট্যাক্স স্ল্যাব যে বিষয়টা। ৩.৫ লক্ষ টাকার বেশি যখন আয় করবেন সেক্ষেত্রে ৩.৫ লক্ষের বেশি পরবর্তী ১ লক্ষ পর্যন্ত আয়ে ৫% ট্যাক্স, অর্থাৎ ১ লক্ষের উপর সর্বোচ্চ ৫,০০০ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। পরবর্তী ৪ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১০% হারে ট্যাক্স। বুঝতে পেরেছেন? ওই ৩.৫ লক্ষের বেশি, ৩.৫ লক্ষের বেশি পরবর্তী ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আপনার কিন্তু ১৫% হারে ট্যাক্স প্রযোজ্য হবে। ৩.৫ লক্ষের বেশি পরবর্তী ৫ লক্ষ টাকা পর্যন্ত ২০% হারে ট্যাক্স প্রযোজ্য হবে। ৩.৫ লক্ষের বেশি পরবর্তী ২০ লক্ষ টাকা পর্যন্ত ২৫% হারে ট্যাক্স প্রযোজ্য। আর যদি ৩.৫ লক্ষের বেশি পরবর্তী ২০ লক্ষের বেশি আপনার আয় থাকে তাহলে তার উপর ৩০% হারে ট্যাক্স প্রযোজ্য হবে। বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আয়কর রিটার্ন যদি সঠিকভাবে আপনি জমা দিতে চান তাহলে অবশ্যই কর নির্দেশিকাটা পড়ে নেবেন। তার পরবর্তীতে সে বিবেচনায় nbr.gov.bd বা e-return.gov.bd পোর্টালে গিয়ে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, এটা কিন্তু এখন সম্ভব। আপনার বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশি ফোন নাম্বার না থাকলে আপনি জাস্ট ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন NBR এর পোর্টালে একটা মেইল পাঠিয়ে। এই সিস্টেমটাও কিন্তু বর্তমান সময়ে রয়েছে। আর আপনি যদি নিজে নিজে রিটার্ন জমা দিতে না পারেন, কর নির্দেশিকা স্টাডি করতে না পারেন, অবশ্যই একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী বা ট্যাক্স এক্সপার্টের সহায়তা নেবেন। পাড়ার মোড়ে ২০০ টাকা ৫০০ টাকায় রিটার্ন জমা দেওয়া থেকে বিরত থাকুন, কেননা জিরো রিটার্ন দিলে এবং সেটা যদি আপনার ভুল হিসাবে গণিত হয় তাহলে কিন্তু অবশ্যই
বছরের কারাদণ্ড, কোনো কোনো ক্ষেত্রে আপনার অর্থদণ্ডের বিধানও কিন্তু রয়েছে। সেটা আপনার একটা বছরের জন্য 18 থেকে 20,000 টাকা হলে পরবর্তী আপনার কত বছর এই হিসাব ধরে আপনার জরিমানাও কিন্তু আসতে পারে।